নমস্কার বন্ধুরা, দফাদার কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। আজকের আপনাদের সঙ্গে আমি শেয়ার করব ডিমের ভাপা রেসিপি। এই রেসিপিটা খুবই সুন্দর খেতে, গরম ভাতের সঙ্গে খেলে কিন্তু দুর্দান্ত লাগবে খেতে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখানে 5টা ছোট সাইজের বাটি নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমার হাতের কাছে যেহেতু সর্ষের তেল আছে তাই আমি সর্ষের তেলই মাখাচ্ছি, আপনারা চাইলে সাদা তেলও মাখাতে পারেন। এইভাবে তেলগুলো সারা বাটির খোলের মধ্যে ভালো করে মাখিয়ে নেব। প্রত্যেকটা বাটিতেই তেল মাখাবো। সবকটা বাটিতে তেল মাখানো হয়ে গেছে। প্রথমে একটা একটা করে ডিম ফাটিয়ে বাটিতে রাখবো। এইভাবে ডিমগুলো সবকটা ফাটানো হয়ে গেছে। এবার ডিমের মধ্যে স্বাদ মতো নুন দেব। খুব অল্প করে হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি প্রত্যেকটা বাটিতে অল্প অল্প করে দিয়ে দেব। আচ্ছা, মরিচ বাটা অল্প অল্প করে দিয়ে দেব। বাটির ডিমগুলো মোটামুটি রেডি। এবার ওদিকে আমি জলটা গরম করে নেব। কড়াইতে জল গরম করে নিয়েছি। এই ধরনের স্ট্যান্ড গরম জলের ভেতরে বসিয়ে দেব। এর ভেতরে 5টা বাটি আস্তে আস্তে বসিয়ে দেব। বন্ধুরা, বাটি বসানোর সময় খেয়াল রাখতে হবে বাটির তলার অংশটা যেন জলের সঙ্গে টাচ থাকে। এবার একটা ঢাকা দিয়ে দেব। কড়াইতে ঢাকা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে ঢাকাটা যেন কড়ার সঙ্গে সেট হয়, নাই বাষ্পটা বেরিয়ে গেলে কিন্তু ডিমটা ফুলবে না। ভাপার সময় জালটা কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে, কারণ জল ফুটে যেন ডিমের বাটির ভেতর ঢুকে না যায়। বন্ধুরা, ডিমের ভাপাটা 10 মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি। এবার এটাকে খুলে দেখে নেব। ভাপাটা কিন্তু ভেতর থেকে একদম হয়ে গেছে। ডিমের ভাপা এই রেসিপিটা খানিকটা কাস্তে পোড়া পিঠের মতো, বাষ্প বেরিয়ে গেলে আর ফুলতে চায় না। আমার কড়ার মাপের ঢাকাটা দিয়ে একটু বাষ্প বেরিয়ে গেছে, সেই জন্য ডিমটা ভালো ফোলেনি। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে ডিমের ভাপাটা তৈরি হওয়ার সময় বাষ্পটা বেরিয়ে না যায়, কড়ার মাপের ঢাকাটা হয় যেন। ডিমের ভাপাটা নামিয়ে নিয়েছি। ডিমের ভাপাটা তাহলে ঠান্ডা হোক। ডিমের ভাপার জন্য আমি কড়াইতে মশলার কারিটা বানিয়ে নেব। কড়া গরম হয়ে গেছে। গরম কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। গরম তেলের মধ্যে প্রথমে রসুন বাটা দিয়ে দেব, পেঁয়াজ বাটা দেব, আদা বাটা, শুকনো লঙ্কা বাটা, বাকি যে কাঁচা লঙ্কা কুচিগুলো ছিল সেগুলোও দিয়ে দেব। একসাথে এই মশলাগুলোকে নেড়ে নেব। এগুলোকে একসাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এইটা থেকে তেলটা বেরিয়ে আসছে। এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেব, অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দেব,
মশলাটা আরেকটু ভালো করে কষাতে হবে, কারণ এর থেকে এখনো তেল ছাড়েনি। দেখতেই পাচ্ছেন মশলাটার ভেতর থেকে কিন্তু তেল ছাড়ছে। এর মধ্যে এবার 2 চামচ টমেটো সস দিয়ে দেব, আর একটু নেড়ে চেড়ে দেব। এবার মশলাটার মধ্যে জল দিয়ে দিচ্ছি। ডিমের ভাপার কারিটা এদিকে ফুটতে থাকুক, আমি ততক্ষণে বাটি থেকে ডিমের ভাপাটা নামিয়ে নিই। ভাপাগুলো এরকমই হবে। আমার একটু কম ফুলেছে, যেহেতু ঢাকাটা ঠিক মতো বসেছিল না, তাই। দেখছেন তলার পিঠ কত সুন্দর হয়েছে। মশলার জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি 5 মিনিট ধরে। এবার এর মধ্যে ডিমের ভাপাগুলো দিয়ে দেব। এবার আর কোনো ঢাকা দেব না, এইভাবে 5 মিনিট ফুটিয়ে নেব। খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি 5 মিনিট ধরে। এবার এটাকে নামিয়ে দেব। ডিমের ভাপা এই রেসিপিটি কিন্তু জিভে জল আনার মতো একটা রেসিপি, ভীষণ সুন্দর খেতে। একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর কেমন খেতে হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আমার এই রেসিপিটি যদি আজকে আপনাদের ভালো লেগে থাকে, এই ধরনের আরও বিভিন্ন ধরনের নিত্য নতুন রেসিপি পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তাহলে ভবিষ্যতে বিভিন্ন ধরনের নিত্য নতুন রেসিপি আপনারা পেতে পারবেন। আজকের মতোই ভিডিওটি আমি এখানে শেষ করছি। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।